ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার প্রায় ৬৮% মানুষ কৃষিজীবী। উপজেলার রাঙ্গামাটিয়া, কালাদহ, এনায়েতপুর, কুশনাইল ও বাকাতা ইউনিয়নের মাটির একটা অংশ লালচে হলেও শস্য ভাণ্ডার হিসেবে সবুজে ভরা। বিশেষ করে হলুদের আবাদ বেশ জনপ্রিয়। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। এ এলাকায় সাধারণত পাটনাই, মালা এবং বিনা এক এই ৩ জাতের হলুদ আবাদ করে থাকে। প্রতি কাঠা জমিতে জাত ভেদে সাধারণত ১২ থেকে ১৫ মণ কাঁচা হলুদ পাওয়া যায়। কৃষি অফিসারের পরামর্শে আমরা হলুদ আবাদ করতেছি। সরকার যদি আমাদেরকে কোনো সহযোগিতা করে তাহলে আমরা আরো উপকৃত হব। আমি ২০ কাঠা জমি হলুদ আবাদ করছি। আমার ২ লক্ষ টাকা খরচ। ভালো তো হলুদ যদি না আইতো তাহলে আমরা একটু বাজারটা পাইতাম। শুটকি মাছের মতো একই কায়দায় রোদের তাপে শুকাতে হয় কাঁচা হলুদ। প্রক্রিয়া হয় কয়েকটি ধাপে। প্রথমে কাঁচা হলুদ বড় পাতিলে গরম পানির মধ্যে সেদ্ধ করতে হয়। কাঁচা হলুদ ক্ষেত থেকে আনার ২ থেকে ৩ দিনের ভেতরে সেদ্ধ না করলে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হলুদকে কেন্দ্র করে ফুলবাড়িয়ার বাগদা বাজারে প্রায় ১ যুগ আগে গড়ে উঠেছে হলুদ ব্যবসায়ী সমিতি। এবছর যে বাজার আছে এই বাজারে আমাদের কোনো প্রকারে পোষাইতেছে না। যদি ভারতীয় হলুদ বা ইন্ডিয়ান হলুদ সরকার না আনতো তাহলে আমাদের হলুদরা ম্যাক্সিমাম ২০০ টাকা কেজি বেচলে সে মোটামুটি চালান উঠত। কৃষি অফিসের তথ্য বলছে চলতি বছরে উপজেলা প্রায় ৮০০ হেক্টর জমিতে হলুদ চাষাবাদ হয়েছে, যেখান থেকে মিলবে প্রায় ৩৫০০ মেট্রিক টন শুকনো হলুদ, যার বাজার মূল্য ৫০ কোটি টাকারও বেশি। আর চাষিদের প্রণোদনা সহ নানা ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা প্রণোদনার মাধ্যমে চাষিদের উৎসাহ পেয়েছে। ভবিষ্যতে যদি কৃষি মন্ত্রণালয় আরো বেশি প্রণোদনা করা যায় তাহলে হলুদের উৎপাদন আরো বৃদ্ধি পাবে। আমাদের এই ফুলবাড়িয়া উপজেলায় প্রায় ৫২ কোটি টাকারও বেশি হলুদের একটা বাজার রয়েছে। ফুলবাড়িয়ার হলুদ চাষের সঠিক ইতিহাস নেই, তবে প্রচলিত আছে উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নে যুগ যুগ ধরে হলুদ চাষাবাদ হচ্ছে। সরকারি সহযোগিতা পেলে হলুদ চাষ হতে পারে অর্থনীতির বড় খাত। ডেস্ক রিপোর্ট, সমকাল।